আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। সেই বিশেষ ব্যক্তি ভিআইপি পার্সন কারা, তাদের আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে করছিলাম। তো সেই ধারাবাহিকতায় গত জুমায় আমরা আলোচনা করেছি যিনি ন্যায়পরায়ণ শাসক হবে, আল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবে, অর্থাৎ ন্যায় নিষ্ঠার আগে ন্যায় নিষ্ঠার সাথে যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেছে, শুধু রাষ্ট্র পরিচালনা নয়, যার হাতে যতটুকু শাসনবাদ আছে, শাসন ক্ষমতা আছে, ততটুকুই সে ন্যায় নিষ্ঠার সাথে সে তার দায়িত্ব পালন করেছে। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই যে 7 শ্রেণীর ব্যক্তি আছে, সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, সেই ছায়া 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তির আলোচনা গিয়েছিল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আরেক ব্যক্তি হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই সকল যুবক যারা যৌবনকালে আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্তুষ্ট থাকে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে যৌবনকালেই সে আমল স্টার্ট করে দেয়, আরম্ভ করে দেয়। এই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 7 শ্রেণীর ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তিদের আওতাভুক্ত করবেন। সেই ধারাবাহিকতায় আরেক প্রকার ব্যক্তি রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ তার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদের সাথে লটকানো থাকার কয়েকটা অর্থ, কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমি মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পর একটা কাজে বের হলাম, কিন্তু আমার মনটা মসজিদেই পড়ে রইল। কখন আবার নামাজের সময় হবে, তখন তো মসজিদে আবার রিটার্ন করতে হবে, ফিরে আসতে হবে, এরকম একটা চিন্তা চেতনা মাথায় থাকে, সবসময় থাকে। মসজিদের সাথে তার মনটা সবসময় জুড়ে থাকে, সম্পর্কযুক্ত থাকে। এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরশের নিচে ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থাতেও আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। আবার এর আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটি হলো মসজিদের সাথে সম্পর্ক মানে মসজিদের বিভিন্ন প্রয়োজনে সে সহায়তা করেছে, দান খয়রাত করেছে, সদকা করেছে, এই ধরনের যত সহায়তা আছে মসজিদে করেছে, তার সাধ্য অনুযায়ী মসজিদে দান খয়রাত করেছে, এইরকম একটা ব্যাখ্যা করা যেতে পারে। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, হাদিসের মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি আলিশান মহল তৈরি করবেন। আলিশান মহল তার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন। একটি মসজিদ যে নির্মাণ করবে, একটি মসজিদ নির্মাণ করার তার উদ্দেশ্যই নয় যে পুরা মসজিদ নির্মাণ করবে। পুরা একটা মসজিদ নির্মাণ করার সাধ্য যার আছে সে পূর্ণ একটা মসজিদ নির্মাণ করবে। অন্তত পক্ষে এতটুকু সাধ্য যার নাই, সে মসজিদ নির্মাণ না করলেও মসজিদ নির্মাণ কাজে বা মসজিদের বিভিন্ন কাজে সে সহায়তা করবে। এতেও সে মসজিদ নির্মাণের সওয়াব সে পাবে। আমরা যদি কম দিই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো কম নাই। আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে যে অল্প একটু বালাখানার অংশ দিবেন তা নয়। আমরা তো আমাদের আর্থিক সক্ষমতা কম, এই জন্য আমি অল্প স্বল্প মসজিদে দান করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সওয়াব আমাকে দিবেন, দেওয়ার ক্ষেত্রে তিনি আর কমতি করবেন না, তিনি কম দিবেন না। আল্লাহ তো ধনী, তার ধনাঢ্যতার কোনো সীমা নেই, শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার ক্ষেত্রে তিনি পূর্ণরূপেই দিবেন। এজন্য 7 শ্রেণীর সেই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে যুক্ত থাকে, মসজিদের সাথে তার অন্তরটা লেগে থাকে। কখন সে নামাজে যাবে, কখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে মসজিদ পানে সে ছুটে চলবে। ওই রকম ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ব্যক্তিকে বিশেষ ভাবে সম্মান প্রদর্শন করবেন, তাদেরকে আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি গেল। আরেক শ্রেণীর ব্যক্তি হলো রাজুলানে
এমন দুইজন ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ, তারা পরস্পরে আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে। কিসের জন্য? আল্লাহর জন্য। এই রকম ভালোবাসা তার মধ্যে যদি থাকে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তিও আরশের নিচে আশ্রয় পাবে। কিয়ামতের দিন আরশের নিচে আশ্রয় পাবে। বিশেষ করে দেখা যায় অনেকের ওলামা ইকরামের সাথে মহব্বত, আলেমদের সাথে মহব্বত, বড় বড় বুজুর্গ আহলে দ্বীন তাদের সাথে মহব্বত, তাদের সাথে যে ভালোবাসা, অন্তরঙ্গ সম্পর্ক, আলেম ওলামার সাথে সম্পর্ক, বুজুর্গ আহলে দ্বীনের সাথে সম্পর্ক, এই যে সম্পর্কটা যে আছে, এই সম্পর্কের মাধ্যমে আমাদের পার্থিব কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারপরেও দেখা যায় অনেকেই আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, দ্বীনি বড় বুজুর্গ আহলে দ্বীন যারা আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে। অনেকেই দেখা যায় দুনিয়ার তাদের সাথে সম্পর্ক স্থাপন করলে দুনিয়াবে কোনো লাভ নাই, তারপরেও তার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তার সাথে ভালোবাসার একটা সম্পর্ক, একটা হৃদ্যতার একটা সম্পর্ক থাকে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক কার জন্য? আল্লাহর জন্য। এই সম্পর্ক একমাত্র আল্লাহর জন্য, এছাড়া আর কোনো ভিন্ন কোনো সম্পর্ক নাই। আরেকজন আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহর বিরুদ্ধাচারণ করে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার প্রতি আমার ঘৃণা, তাকে আমার ভালো লাগে না। সে কেন আল্লাহর বিপক্ষে কথা বলবে, সে কেন ইসলামের বিপক্ষে কথা বলবে, এই জন্য তাকে আমার ভালো লাগে না। এই যে তার প্রতি আমার একটা বিদ্বেষ, তার প্রতি সাথে আমার একটা দূরত্ব। কেন দূরত্ব? এই দূরত্বটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এইরকম ভালোবাসা এবং এইরকম দূরত্ব, এই ভালোবাসা এবং দূরত্ব, এগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ নেককার ব্যক্তিকে আমার ভালো লাগে যে ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাকে আমার ভালো লাগে না। এই যে সম্পর্ক এবং এই যে দূরত্ব, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই রকম ব্যক্তি যারা আছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকেও আরশের নিচে আশ্রয় প্রদান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। আরশের ছায়ার নিচে কোনো গরম থাকবে না, তাপটাও থাকবে না। সেখানে এসির মতো একদম ঠান্ডা, শীতাতাপ নিয়ন্ত্রিত থাকবে। এর পরবর্তীতে আসছে ওই ব্যক্তি যাকে কোনো খারাপ মহিলা তাকে নোংরা কাজের জন্য আহ্বান করা সত্ত্বেও সে সেখানে সাড়া দেয় না। সে সেখানে সাড়া দেয় না। ওয়ারজুলুন দাআতহু যা মাসনাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তাকে বিভিন্ন অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করা সত্ত্বেও, গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করা সত্ত্বেও সে সেখানে কান দেয় না। সে আল্লাহকে ভয় করে। সে কি করে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এই জন্য সে গুনাহের কাজে পা বাড়ায় না। অশ্লীল কাজে তার সুযোগ থাকা সত্ত্বেও, যথেষ্ট আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও অশ্লীলতা কাজে সে পা বাড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকেও খুব পছন্দ করেন, এমন ব্যক্তিকেও খুব পছন্দ করেন। গুনাহের কাজে কেন লিপ্ত হচ্ছে না? কারণ সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে অনেক গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহর ভয় আমার অন্তরে যদি থাকে, তাহলে একটা কাজ করতে যাব, একটা খারাপ কাজ, একটা অশ্লীল কাজ করতে যাব, আল্লাহর ভয় যদি থাকে, না রে আমার এই কাজ করা যাবে না, আমাকে তো আল্লাহ তাআলা দেখছেন, আমার সার্বক্ষণিক গতিবিধি আল্লাহ পাক রব্বুল আলামিন তো পর্যবেক্ষণ করছেন, আমি কিভাবে এই নোংরা কাজটা করি, আমি কিভাবে এই খারাপ কাজটা করি, অতএব এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমার গতিবিধি, সার্বক্ষণিক গতিবিধি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। আর ওই যে ফেরেশতা যারা আছেন, যারা ফেরেশতা আছেন, তারা সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন। ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন, কখন কোন সময় কি কাজ করছে সব ডিটেইলে লিখে রাখছেন তারা। এই আমলনামাগুলো আমাদের সামনে যখন ধরা হবে, আমরা তখন অবাক হয়ে যাব, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা। সবকিছুই তো আল্লাহ তাআলা সেখানে লিখে রেখেছেন। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় এখানে তো কিছুই ছাড় দেওয়া হয়নি, সব কিছুই আল্লাহ তাআলা ডিটেইলে বিস্তারিতভাবে লিখে রেখেছেন। এটা
দেখে অবাক হয়ে যাবে, যারা গুনাহগার অবাক হয়ে যাবে, এত কিছু কিভাবে লিখলো, এটা যে গুনাহের কাজ আমার তো জানাই ছিল না। এরকম ভাবে অবাক হয়ে তারা সেই আমলনামাগুলো প্রত্যক্ষ করতে থাকবে। এই জন্য সব সময় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। একজন খাঁটি ইমানদার তো সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো চুরি করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো জিনা করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে ঘুষ সুদ কিছুই খেতে পারে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে এসে যায় তাহলে এদেশে আর কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ কিছুই থাকবে না। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় এসে যায়, মানুষের মধ্যে আল্লাহর ভয় এসে যায়। এই জন্য এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরে বদ্ধমূল করে নিতে হবে। কোনো খারাপ কাজ যদি আমি করতে চাই, একটা কাজ করবে, কাজটা ভালো না খারাপ, এই কাজটা করার আগে আমার ভাবতে হবে আল্লাহ আল্লাহ তো আমাকে দেখছেন, আবার সার্বক্ষণিক গতিবিধি আল্লাহ তাআলা তো পর্যবেক্ষণ করছেন, সব কিছু ফেরেশতারা লিখে রাখছেন, আবার সামনে তো কিয়ামতের দিয়ে সব কিছু তুলে ধরা হবে। অতএব এই নোংরা কাজ, এই অশ্লীল কাজ, এই খারাপ কাজ করা যাবে না। আল্লাহর ভয় যদি সকলের ভিতরে থাকতো তাহলে এদেশে আর কোনো লুটতরাজ, জুলুম, অত্যাচার কিছুই হতো না। সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী ন্যায় প্রতিষ্ঠা হতো। এই জন্য আল্লাহর ভয় আমার অন্তরে বদ্ধমূল করে নিতে হবে। আল্লাহর ভয় আমার অন্তরে যদি থাকে তাহলে আমি আর কোনো অন্যায় কাজ করব না, অন্যায় পথে পা বাড়াবো না। তো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয়ের কারণে অশ্লীল কাজে, গুনাহের কাজে, নোংরা কাজে যে লিপ্ত হবে না, ওই 7 শ্রেণীর ব্যক্তির আওতাভুক্ত সেই ব্যক্তিও হবে যে আল্লাহর ভয়ে অশ্লীল কাজে লিপ্ত হয় না। ওই ব্যক্তিও এই 7 শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তির আওতাভুক্ত হবে। আরেক শ্রেণীর ব্যক্তি হলো তাসাদ্দাকা বিসাদকাতিন, যে ব্যক্তি সদকা করে, লা তা'লামু ইয়ামিনুহু মা তুনফিকু, লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, অর্থাৎ তার বাম হাত জানে না ডান হাত যা দান করেছে, ডান হাত দান করেছে বাম হাতেও জানে না, বাম হাতে জানে না, এটা একটা রূপক কথা। এর উদ্দেশ্য হলো এমন সংগোপনে, এমন নীরবে নিস্তব্ধে সে নিবৃত্তে দান করেছে, এটা কেউ জানে না, এটা কেউ জানে না। যে দান করেছে সে জানে এবং যাকে দান করা হয়েছে সে জানে। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে অনেক সওয়াবের অধিকারী হবে। যে সংগোপনে দান করে, কেউ দেখে না, এমন ভাবে দান করছে কেউ আর কোনোদিন জানলই না, এমন ভাবে দান করছে, তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করা, তার উদ্দেশ্য একমাত্র রাজি খুশি করা, ভিন্ন কোনো উদ্দেশ্যে সে দান করেনি। তার মানে এই নয় যে প্রকাশ্যে দান করা যাবে না, ব্যাপারটা এরকম নয়। প্রকাশ্যে দান করা যাবে না ব্যাপারটা এরকম নয়। ইন তুবদু সাদাকাতি ফানি'মা ওয়া ইন তুখফুহা ওয়া ইন তু'তুহা ফাহুয়া খায়রুল লাকুম। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি প্রকাশ্যে দান করে এটা ভালো, আর যদি সংগোপনে, গোপনে দান করে এটা উত্তম, এটা উত্তম। প্রকাশ্যেও দান করা যায়, গোপনেও দান করা যায়, তবে তার নিয়তটা ঠিক থাকতে হবে। নিয়তটা ঠিক রেখে কেউ যদি প্রকাশ্যে দান করে তারপরেও তার সওয়াব হবে। প্রকাশ্যে কিছু কিছু ক্ষেত্রে দান করতে হয়, যেমন প্রকাশ্যে দান করলে আমি দান করার কারণে যদি আরেকটা ভাই উদ্বুদ্ধ হয় দান করার প্রতি, অনেক সময় মসজিদে, মাদ্রাসায় বিভিন্ন কালের সময় ভাই কে কত দিবেন, অনেক সময় হাত তোলে আমি 10,000, তার যেহেতু দেখে তার বন্ধু 10,000 দিচ্ছে, তার আরেক বন্ধু 10,000 না পারলেও সে বলে আমি 5,000। এই যে সে আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য সে প্রকাশ্যে দান করলো, তবে তার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, মানুষকে দেখানো নয়। এমন উদ্দেশ্য যদি তার হয়ে থাকে তাহলে সেও সওয়াব পাবে, সেও সওয়াব পাবে। গোপনে দান করে কারো নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সেও সওয়াব থেকে বঞ্চিত হবে, সেও সওয়াব থেকে বঞ্চিত হবে। অনেকে আছে এরকম করে, গোপনে দান করে, গোপনে দান করে মানুষের কাছে বলে যা দান করি করি, এগুলো আর কারো কাছে বলি না আমি। এটাও এক ধরনের প্রকাশ, এটাও কি তার দানকে সে উপস্থাপন করছে মানুষের কাছে, এর মাধ্যমেও সে সওয়াব থেকে বঞ্চিত হবে।
সওয়াব থেকে বঞ্চিত হবে। অমুক মসজিদে আমি 10,000 দিলাম, কোনোদিন তো কেউ জানলই না। অমুক জায়গায় 5,000 দিলাম, কারো কাছে কোনোদিন বললামই না। অমুক জায়গায় 20,000 টাকা দিলাম, হ্যাঁ, এগুলো কারোর কাছে প্রকাশই করি না। এগুলো তো আমি মানুষের কাছে বলি না, এগুলো বলার জিনিস না। দান করতে হয় গোপনে। সে কিন্তু গোপনে করে, এটা মানুষের কাছে প্রকাশ করে। এটাও এক ধরনের প্রকাশ, এটাও এক ধরনের প্রকাশ। এইভাবে কেউ যদি গোপনে দান করে, এই গোপনে দান করার কোনো ফজিলত নাই। এই গোপনে দান করারও কোনো ফজিলত নাই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই কারণে গোপনে দান খয়রাত করে, গোপনে সদকা করে, মানুষ যেন তাকে বলে, আরে ওই লোকটা গোপনে দান করে। অর্থাৎ আমি এই নিয়তে গোপনে দান করছি, মানুষ যেন আমার ক্ষেত্রে এই কথা বলে, ওই ব্যক্তি গোপনে অনেক দান করে, মানুষের সামনে প্রকাশ করে না। এই নিয়তে যদি আমি দান করি, মানুষ আমাকে গোপনে দানবীর বলবে যে গোপনে দান করে, এই জন্য মানুষ আমার সুনাম করবে। এই নিয়ত মাথায় রেখে কেউ যদি দান করে, তাহলে গোপনে দান করলেও সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না। দান করতে হবে, খয়রাত করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে। ভিন্ন কোনো উদ্দেশ্যে কেউ যদি দান করে, ভিন্ন কোনো উদ্দেশ্যে কেউ যদি দান করে, তাহলে সে সওয়াব থেকে বঞ্চিত হবে। সেটা প্রকাশ্যে করুক কিংবা গোপনে করুক, প্রকাশ্যে করুক কিংবা গোপনে করুক। তারপরেও গোপনে করলে বিষয়টা এমন দেখা যায়, সে মানুষকে জানাতে চায় না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যই তার, এই জন্য সে গোপনে করেছে। এই নিয়তে যদি কেউ দান করে, সে গোপনে দান করলে বা প্রকাশ্যে দান করুক, আল্লাহকে রাজি খুশি করাই শুধুমাত্র তার কেবল উদ্দেশ্য হয়, তাহলে সে সওয়াব পাবে, তাহলে সে সওয়াব পাবে। দেখা যায় ইদানিং দান করার ক্ষেত্রে একজনকে কিছু দান করেছে, সেটার আবার ছবি তুলে রাখে, সেটার ছবি তুলে রাখে। এই ক্ষেত্রেও একই বিধান। অর্থাৎ দান করার পরে কেউ যদি ছবি তুলে, এটা দূষণীয় নয়, তবে তার উদ্দেশ্য যদি এটা থাকে, এই যে ছবি তুলছি মানুষ যাতে আমাকে দানবীর বলে, এত টাকা পয়সা দান করেছি, ছবি না তুললে কেমন হবে। আবার এই কারণে যদি ছবি তুলে যে অনেক মানুষ আমার কাছে টাকা দিয়েছে, আমি যদি ছবিটা না তুলি, তাদেরকে তো দেখাতে হবে যে আমি এই দান করেছি, তাদের কাছে একটু হিসাব নিকাশ দিতে হয়। এই ক্ষেত্রে যদি কেউ ছবি তুলে, তাহলে সেক্ষেত্রে দূষণীয় নয়, সেক্ষেত্রে দূষণীয় নয়। দেখা যায় অনেক মানুষ আমি বলেছি ভাই সবাই টাকা দেন, অমুক বন্যাত্মদের মাঝে সেটা বিতরণ করতে হবে, সবাই আমার কাছে টাকা দিয়েছে, আমি কি করলাম, সেটা মানুষকে দান করলে একটু ছবি তুললাম, কারণ তাদের কাছে তো আমার হিসাব দিতে হবে, আমি যে গিয়েছিলাম এটা দেখাইতে হবে তাদেরকে, সেটা ভিন্ন হিসাব। এছাড়া কেউ যদি নিজেকে দানবীর হিসাবে প্রকাশ করতে চায়, মানুষ যেন বলে সে দানবীর, অনেক কিছু দান করেছে, এই জন্য সে ছবি তুলে বিতরণ মানুষকে দেখাচ্ছে, ফেসবুকে ছাড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রচার করছে, তার উদ্দেশ্য যদি এটা হয় যে সে মানুষ দেখানোর, লোক দেখানোর জন্য এগুলো করছে, তাহলে সে গুনাহগার হবে, তাহলে সে গুনাহগার হবে। এই জন্য আমার সর্বপ্রথম আমার অন্তরকে ঠিক করতে হবে যে আমি কি উদ্দেশ্যে দান করছি। আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি দান করে থাকি, গোপনে করা প্রকাশ্যে করা সেটা কোনো বিষয় নয়। আরেকটা বিষয় হলো, আরেক শ্রেণীর ব্যক্তি দাআ ইলাইহি, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কি দোয়া করে, ওয়াদাআত আইনা, এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকে, পানি প্রবাহিত থাকে, অর্থাৎ সংগোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সংগোপনে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, শেষ রাতে না হোক অন্য যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে। এই যে এমন ব্যক্তি যদি কেউ থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে যে আশ্রয় প্রদান করবেন, যে সংগোপনে কান্নাকাটি করে, রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কেঁদে কেঁদে চায়। এই কেঁদে কেঁদে চাইলে আল্লাহ তাআলা খুব খুশি হন, আল্লাহ তাআলা খুব খুশি হন। আমাদের সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে অবস্থা এরকম হলে, আমাদের ক্ষেত্রে কেউ যদি চায় আমরা বিরক্ত হই, কেউ যদি চায় আমরা বিরক্ত হই, কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। এই বান্দা আমার কাছে চায় না কেন, আল্লাহ তাআলা মুখিয়ে থাকেন, চায় না কেন আমার কাছে, চায় আমি তাকে দিয়ে দেব, আল্লাহ তাআলার কাছে চায় না কেন, এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়।
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হয়। ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে, ইস্তেগফার মানে হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তার সম্মান, তার মর্যাদাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। ইস্তেগফার যে বেশি বেশি পাঠ করবে। ইস্তেগফার কি, ইস্তেগফার কিভাবে পাঠ করব? ইস্তেগফারের অনেক দোয়া আছে। এত বড় বড় দোয়া কেউ যদি না জানে, অন্তত পক্ষে এতটুকু যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ। কি বলবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ, আপনি কি করে দেন, হে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি কি চাচ্ছি? আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আস্তাগফিরুল্লাহ যখন বলবে, তখন মনে মনে তার এর অর্থের প্রতিও সে ফোকাস করবে। আস্তাগফিরুল্লাহ বলছি আর মনে মনে এটা ধরতে হবে, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এটা হলো ইস্তেগফার, এটাই ইস্তেগফার। এত বড় দোয়া কেউ যদি নাও জানি, অন্তত আস্তাগফিরুল্লাহ পাঠ করলেও মোনাজাতের মধ্যে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে আমি ফোকাস করব, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নবী রাসূল যারা ছিলেন তারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতেন, অথচ তাদের কিন্তু কোনো গুনাহই ছিল না। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, এটা বারবার রাসূল বলতেন। আমাদের রাসূলের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে রোনাজানি করে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এটা আদব, এটা আদব। এই জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করলে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আল্লাহ তাআলা তার হাজতগুলো পূরণ করে দেন। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ পাক খুব খুশি হন, অত্যন্ত খুশি হন। আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি বিশেষভাবে মনোযোগী হন, এই বান্দার প্রতি বিশেষভাবে মনোযোগী হন এবং আল্লাহ তাআলা তার সব ধরনের গুনাহ খাতাটা মাফ করে দেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি একটি গুনাহ করি এবং গুনাহের পরে তওবা করি, আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিবেন, কিন্তু সেই গুনাহে যদি আবার লিপ্ত হই, আল্লাহ তাআলা তো আবার যদি সেই গুনাহে লিপ্ত হই, আবার যদি তওবা করি, আবার যদি তওবা করি, আল্লাহ কি ক্ষমা করে দিবেন? রাসূল বলেছেন হ্যাঁ দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, আবার যদি আমি গুনাহ করি, আবার যদি তওবা করি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ আবার দেবেন। তুমি গুনাহ করবে আবার তওবা করবে, গুনাহ করবে আবার তওবা করবে, এভাবে করতে করতে তুমি ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে করতে কখনোই তিনি ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমাদের সমাজে একটা বিষয় খুব প্রসিদ্ধ আছে যে তওবা করানো, অর্থাৎ কোনো একটা ব্যক্তি বার্ধক্যজনিত একদম জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, তখন মসজিদের এই এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় দেখেছি যে এর মসজিদের ইমাম সাহেবকে বা কোনো বুজুর্গ ব্যক্তিকে বাড়িতে ডেকে এনে যে হুজুর আমার বাপের একটু তওবা পড়িয়ে দেন, আমার মায়ের একটু তওবা পড়িয়ে দেন। তওবা এটা এমন একটা জিনিস, এটা কেউ পড়ানোর জিনিস না। তওবা হলো অন্তরের বিষয়, তওবা হলো অন্তরের বিষয়। তওবা কাকে বলে? তওবার জন্য কোনো হুজুর লাগে না, তওবার জন্য কি লাগে না? কোনো হুজুর লাগে না, তওবার জন্য কোনো ইমাম সাহেব লাগে না, তওবার জন্য কোনো আলেমকে বাড়িতে ডেকে আনতে হবে এটা জরুরি নয়। যে আমাকে একটু তওবা পড়িয়ে দাও, যে আমার বাপের একটু তওবা পড়িয়ে দেন হুজুর, আমার বাপ কয়দিন বাঁচে না বাঁচে, একটু তওবা পড়িয়ে দেন। তওবা পড়ানোর জিনিস না, তওবার উপর সব সময় তওবার হালতেই থাকতে হয়। কারণ কখনকার মৃত্যু হবে আমরা কেউই জানি না, আমরা কেউই জানি না। আমরা যারা যুবক আছি, কম বয়সী আছি, আমরা মনে করি যে আমাদের মৃত্যু মনে হয় সহজে হবে না, অনেক সময় আছে, এখন তওবা করে লাভ কি, এখন তওবা করার কি দরকার, আমরা এমনটা মনে করি। মৃত্যু যখন হয়ে যায় তখন ইমাম সাহেবকে ডাক দিয়ে, হুজুরকে ডাক দিয়ে বলেন যে হুজুর একটু তওবা পড়িয়ে দেন। অনেক এলাকায় এরকম প্রচলন আছে। তওবা হলো, তওবা কাকে বলে? তওবা হলো আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ক্ষমা চাওয়া, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে একদম অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এবং
আমি কোনো গুনাহে লিপ্ত হব না, এ ব্যাপারে একদম নিশ্চয়তা দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে হবে আমি আর গুনাহে লিপ্ত হব না। একদম নিশ্চয়তা দিয়ে বলতে হবে আমি আর গুনাহে লিপ্ত হব না। সকল গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ইতিপূর্বে যা করেছি আমি ভুল করেছি, সামনে থেকে আমি আর কোনো গুনাহে লিপ্ত হব না। এই যে প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার কাছে যে একটা প্রতিশ্রুতি দিলাম আমি গুনাহে লিপ্ত হব না এটা, এবং আগে যা কিছু করেছি এটার জন্য আমি দুঃখিত, আমি ব্যথিত, আমাকে ক্ষমা করে দিন, এই কথা বলার নামই হলো তাওবা। তাওবার জন্য আলাদা করে বিশেষ দোয়া করতে হবে, আরবিতে কিছু বলতে হবে, এটাও জরুরি নয়, এটাও জরুরি নয়। তাওবা আমি বাংলা ভাষায় যদি আল্লাহ তাআলার কাছে এভাবে বলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ইতিপূর্বে যা কিছু করেছি ভুল করেছি, আমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন, এবং অদূর ভবিষ্যতের সামনে আমি আর কোনো গুনাহে লিপ্ত হব না, আর কোনো গুনাহে লিপ্ত হব না। এটা মন থেকেই বলতে হবে। এটা কিভাবে বলতে হবে? মন থেকেই বলতে হবে। এমন না বলা দরকার বললাম, সামনে করলে করবো নি, একটু আবার তওবা করুন নি, এইরকম চিন্তা যদি মাথায় থাকে তো এটা তো আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা তো মনের অবস্থা জানেন, তিনি অন্তর্যামী। আমি দোয়া করার সময় আমার মনে এই কথা রইল যে এখন আল্লাহর কাছে বলি আর গুনাহ করুন না, কিন্তু পরে করলে আবার তওবা করে নিবি, এই চিন্তা যদি মাথায় নিয়ে কেউ দোয়া করে এর দোয়া কবুল হবে না। এই কথা মাথায় রাখতে হবে। তওবা করার ক্ষেত্রে একদম মন থেকে নিশ্চয়তার সাথে এই কথা বলতে হবে আমি আর গুনাহে লিপ্ত হব না। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার পিছনের ভুলগুলোকে, পিছনের সব অপরাধকে আপনি ক্ষমা করে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে তওবা করা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করা। তো তওবার অর্থ তো আমরা মোটামুটি বুঝেছি। তওবা করার জন্য কোনো ইমাম সাহেবকে আনার দরকার নাই, কোনো হুজুরকে আনার দরকার নাই। আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিবে সামনে আর গুনাহ করবে না, এবং পিছনে যা কিছু করেছে সব আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। এটা যদি কেউ বাংলা ভাষায় বলে এটাও তাওবা, এটাও তাওবা। এটার জন্য আরবিতে বিশেষ কোনো দোয়া পাঠ করতে হবে, এটাও জরুরি নয়। আর ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, ইস্তেগফার যে বেশি বেশি পাঠ করে, ইস্তেগফার এবং দরুদ শরীফ যে বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলার কাছে সে অনেক পছন্দনীয় বান্দা হিসেবে সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন। দোয়া কবুলের কয়েকটা অর্থ আছে এখানে। কিছু কিছু বিষয়, কিছু কিছু দোয়া আছে আল্লাহ তাআলা দুনিয়াতে আমি যেভাবে চেয়েছি সেভাবেই কবুল করেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমি যেটা চেয়েছি সেটার পরিবর্তে অন্য একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেন, এরকম হয় দোয়া কবুল। আবার দোয়া কবুলের আরেকটা সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুলের জন্য সকল শর্ত যদি আমি পালন করি, দোয়া কবুলের সকল শর্ত যদি আমি পালন করে আল্লাহ তাআলার কাছে সত্যিকার অর্থেই প্রার্থনা করে দোয়া করি, সেটা তো কবুল হবেই। তো সেটা দুনিয়াতে আমি যেভাবে চেয়েছি সেভাবে না হয়ে অন্যভাবে হতে পারে, অথবা দুনিয়াতে সেই দোয়া আল্লাহ তাআলা দোয়ার ফল দুনিয়াতে দিবেন না, সেটা পরকালের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ রাখবেন, পরকালের জন্য রিজার্ভ রাখবেন। বরং পরকালের জন্য রাখলেই সেটার লাভ বেশি, সেটার লাভ বেশি। পরকালে সেই দোয়ার ফলাফলগুলো যখন একটা বান্দা দেখবে তখন সে অবাক হবে, তার কাছে মনে হবে সে যতগুলো দুনিয়ার জন্য যতগুলো দোয়া চেয়েছিল, এই দোয়াগুলো যদি কোনোটাই দুনিয়ার জন্য না থাকে, কবুল না হয়ে সবগুলো যদি আখিরাতের জন্য রিজার্ভ থাকতো, তাহলেই এটা তার জন্য ভালো হতো। তার কাছে তখন এটা মনে হবে, তখন এটা মনে হবে। এই জন্য আমি একভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে রোনা জারি করে দোয়া করলাম। দোয়া করার পরে সেই দোয়া মনে হলো আমার কবুল হয় নাই, এমন হতে পারে আল্লাহ তাআলা সেটার পরিবর্তে দুনিয়াতে অন্য কোনো নিয়ামত দান করবেন, অথবা সেই দোয়ার ফল আল্লাহ তাআলা পরকালে দান করবেন, সেই দোয়ার ফল আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দান করবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে দোয়া করা। তো যাই হোক, আবার সে আগের কথায় চলে যাচ্ছি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এমন ভাবে দোয়া করে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, পানি পড়তে থাকে, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই কিয়ামতের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থায় যেদিন সূর্যের তাপমাত্রা হবে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই শীতাতাপ নিয়ন্ত্রিত জায়গা আল্লাহ তাআলার আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। সেই জায়গাটি থাকবে শীতাতাপ নিয়ন্ত্রিত। সেখানে এক এক সময় এক এক নবী তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নবীরা কোরআন তেলাওয়াত করবে, তাদের সুমধুর কণ্ঠে মানুষ মুগ্ধ হয়ে যাবে। এদিকে কিছু মানুষ হাহুতাশ করতে থাকবে। আর এই যে 7 শ্রেণীর ব্যক্তি যাদের বর্ণনা আমি দিলাম ধারাবাহিকভাবে, এই 7 শ্রেণীর ব্যক্তি তারা আরামে থাকবে, এমন আরামে থাকবে তারা আরামে
চেয়ারে বসে থাকবে আর তাদের সামনে নবীরা এসে কোরআন তেলাওয়াত করবে, নবীরা এসে কোরআন তেলাওয়াত করবে, এক এক নবী এক এক কণ্ঠে তেলাওয়াত করবে। সর্বশেষ কোনো বর্ণনায় পাওয়া যায় সর্বশেষ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। তো এইরকম একটা অবস্থা, তারা ওখানে আর একদল হাউতাস করতে থাকবে, আরেক দলের জন্য কনসার্টের ব্যবস্থা থাকবে। সেই কনসার্টের মধ্যে আল্লাহর গুণগান পাঠ করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে। অতএব আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এই 7 শ্রেণীর ব্যক্তির আওতাভুক্ত হতে পারি, এই 7 শ্রেণীর ব্যক্তির আওতাভুক্ত হতে পারি। সব শ্রেণী তো হতে পারবো না, কথার কথা আমি বৃদ্ধ হয়ে গেছি, তাহলে যুবক বয়সের ফজিলত আর কিভাবে পাবো, সেটা তো আর পারবো না। আমি চাইলে তো দেশের সরকার হয়ে আর আল ইমামুল আদলের ফজিলত অর্জন করতে পারবো না। তো যেগুলো করতে পারি, যেমন আল্লাহর কাছে রোনাজারি করে চাইলেই আমি দোয়া করতে পারি, এটার অন্তর্ভুক্ত তো আমি হতে পারবো, তাই না? চাইলেই হতে পারবো। মসজিদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, হৃদ্যতা যদি থাকে, এই একটা সম্পর্ক, এই সম্পর্ক তো আমিও স্থাপন করতে পারি। মসজিদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক রয়েছে, এমন সম্পর্ক তো আমিও স্থাপন করতে পারি। আল্লাহর ভয়ে গুনাহ পাপাচার থেকে আমিও তো বিরত থাকতে পারি, চাইলেই পারি। আল্লাহর ভয়ে আমি গুনাহ পাপাচার থেকে লিপ্ত হলাম, আমি তো সেই 7 শ্রেণীর একজন হতে পারলাম। তো যেগুলো আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করবো আমি যেন এই 7 শ্রেণীর ব্যক্তিদের আওতাভুক্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো, এই বিষয়গুলো ভালোভাবে বুঝার, মানার, জানার, অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।